এই ইফতার হয়ে গেলেই তার সেহরি। এই সেহরি মানে কি? সেহরি শব্দের অর্থ হল আত্মবল। ইফতার শব্দের অর্থ ছিন্ন হওয়া, খান্নাসরূপী শয়তান হতে ছিন্ন হওয়া। আর সেহরি শব্দের অর্থ খান্নাসরূপী শয়তান ছিন্ন হয়ে নফস আত্মবলে বলিয়ান হয়েছে, আত্মশক্তি লাভ করেছে, যে সে নফস আর কখনোই কোনো প্রকার লোভ, মোহ, কামনা, বাসনা, ক্ষমতা, এই সমস্ত মোহমাৎসূর্যের কোনো প্রকার কুমন্ত্রণায় কিংবা আমন্ত্রণে নফস দুর্বল হবে না, নফস লিপ্ত হবে না। কারণ নফস সে আত্মবলে বলিয়ান হয়ে রয়েছে, তার সেহরি হয়ে গেছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে সেহরি শব্দের অর্থ হইল আত্মবলে বলিয়ান হওয়া। আত্মবলে বলিয়ান যখন হয় তখন এই নফসের কদর হয়, এই কদর লাভ করে নফস। কদর মানেই হচ্ছে রুহের দিদার লাভ করা, আত্মপরিচয় লাভ করা, নিজেকে চেনা। আর নিজেকে যখন আমরা চিনতে পারি, যে নফস তার পরিচয় লাভ করে, তার রবের পরিচয় লাভ করে, তার জীবন, রেজেক এবং মরণ এই পরিচয় লাভ করে ফেলে, তখন সে প্রচণ্ড খুশি হয়ে যায়। আর এই প্রচণ্ড খুশি যখন হয় তখনই তাকে বলা হয় ঈদ উল ফিতর, খান্নাস মুক্ত হওয়ার যে খুশি। এই ঈদ উল ফিতর মানেই হচ্ছে যার ইফতার লাভের খুশি, যার ইফতার হয়ে গেছে সেই খুশিতেই সে ঈদ করে, ঈদ উল ফিতর, যে ছিন্ন হওয়ার খুশি এবং কদর হওয়ার খুশি। তো কাজেই আমাদের এই সমাজে আপনারা সবাই জানেন আনুষ্ঠানিক এবং মেজাজি রোজার বিষয়গুলো, তাই আমি ওই দিকে গেলাম না। তাই আমরা বলতে চাই, আমি একটু ধারাবাহিকভাবে বলে দিই, আপনি যদি সিয়াম পালন করতে চান তাহলে সিয়ামের সাথে কি কি যুক্ত? সিয়ামের সাথে সর্বপ্রথম যুক্ত সলাৎ। সলাৎ মানে কি? সলাৎ শব্দের অর্থ রসুলের সাথে সংযোগ ও রবের সাথে সংযোগ ও যোগাযোগ প্রচেষ্টা। সলাৎ যখন আপনার কায়েম হয়েছে, রসুলের সাথে এবং রবের সাথে সংযোগ যোগাযোগ যখন প্রতিষ্ঠিত হয়েছে, তখনই আপনাকে দিতে হবে জাকাত। জাকাত কি? জাকাত হচ্ছে আল্লাহর তরফ হইতে আপনি যাহা কিছু আপনাকে দান করা হয়েছে, সেইটা ধন, সম্পদ, জ্ঞান, বুদ্ধি, যাহা কিছু আছে, ছয় সন্তান, যা কিছু আছে, আল্লাহ থেকে যাহা কিছু আপনি প্রাপ্ত হয়েছেন, সব কিছু আল্লাহর রাহে, আল্লাহর মধ্যে আপনার উৎসর্গ করা। তথা মানুষ আল্লাহ হইতে যা কিছু লাভ করে, যথা ধন, সম্পদ, বিদ্যা, বুদ্ধি, চিন্তা ভাবনা ইত্যাদি, চিত্তবৃত্তি, সর্বপ্রকার গুণাবলী সকলই আল্লাহর দান। আল্লাহর এই সমস্ত দান ও অনুগ্রহগুলোকে তারই নিকট উৎসর্গ করার নামই হলো জাকাত। এই জাকাত আপনাকে দিতে হবে। তাহলে সলাৎ কায়েম করছেন, জাকাত আদায় করছেন, জাকাত আদায়ের পরেই আসবে ইফতার। হাকিকতে, হাকিকি সিয়ামে ইফতার। ইফতার কি? যখন সালাত কায়েম হয়েছে এবং যাকাত আদায় হয়ে গেছে, তখনই দেখবেন আপনার মধ্যে নফস থেকে খান্নাস রূপী শয়তান বিচ্ছিন্ন হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, রিজেকশন হয়ে গেছে। তখনই যে মুহূর্তটি নফস উপলব্ধি করে দেখেন ছিন্ন হওয়ার, ওই মুহূর্তটিকেই বলা হয় ইফতার। ইফতার মানেই হচ্ছে খান্নাস রূপী শয়তান মুক্ত হওয়ার মুহূর্ত। শয়তান রূপী খান্নাস নফস থেকে মুক্ত হওয়ার মুহূর্তটিকে বলা হয় ইফতার। এটা কখনো খাবার না, খাবারের সাথে ইফতারের সম্পর্ক না। ছোলা, মুড়ি, বুট, পেঁয়াজু, বেগুনির সাথে ইফতারের কোনো সম্পর্ক নাই। ইফতারের সম্পর্ক হইল নফস আর খান্নাসের সাথে। নফস খান্নাস মুক্ত হইলে সে ইফতার। ইফতারের সম্পর্ক হইল সালাত এবং যাকাতের সাথে। এখন ইফতার যখন হয়ে গেছে, খান্নাস যখন নফস মুক্ত হয়েছে, তখন তার সেহরি। সেহরি মানে হইল আত্মবলে বলিয়ান হওয়া। নফস সে আপন শক্তিতে নিজ পায়ে দাঁড়ায় গেছে, আপন শক্তিতে সে শক্তিমান। তখন সেই নফস কখনোই কোনো প্রকার লোভ, লালসা, মোহ, মদ, মাৎসর্য, এই কামনা বাসনার মধ্যে সে দুর্বল হয় না, সে ওইখানে ডুবে যায় না। সে কি করে? সবসময় আত্মবলে বলিয়ান থাকে। আর আত্মবলে বলিয়ান যখন থাকে, তখন দেখবেন যে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত স্বরূপ, নিয়ামত স্বরূপ সকল ফেরেশতাকে নাজিল করেন কদরের রাতে। কদর লাভ হয়, সেহরির পরেই আসে কদর। কদর লাভ করে। কদর কি? আত্মদর্শন, নিজেকে চেনা, নিজেকে জানা এবং রবের পরিচয় লাভ করা। তাই ওই যে আমরা সূরা কদরে দেখি, তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, তানাজ্জালু আমরা নাজিল করি, মালাইকাতি সকল ফেরেশতাকে, ওয়া এবং রূহ, এবং রূহকে। এই রূহ যখন প্রকাশিত হয় তখন তিনি রব। আর রবকে, যিনি সৃষ্টিকর্তা, যিনি রিজিক দাতা, যিনি মৃত্যুদাতা, তখন সে আল্লাহর ওলিতে পরিণত হয় যখন যার কদর হয়ে যায়। তখন সে তার সৃষ্টি কবে, কখন, কোন সময় থেকে, এবং সে কোন রেজেক এবং নিয়ামত পাচ্ছে, এবং সে কখন মারা যাবে, এবং সে সব দেখতে পারে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সব দেখে।
তাই তার কদর হয়। আর কদর যখন হয়, আত্মপরিচয় যখন হয়, তখন সে খুশি হয়। কিসের খুশি? ওই যে ফিতরের খুশি, ঈদ উল ফিতর। খুশি মানে ঈদ, ফিতর মানে খান্নাস মুক্ত হওয়া, খান্নাস থেকে ছিন্ন হওয়ার। কারণ খান্নাস যতকাল নফসের সাথে মিলেমিশে একাকার হয়ে থাকে, ততকাল তার সেহরিও হয় না, ততকাল তার ইফতারও হয় না, ততকাল তার কদরও হয় না। আর সে খুশিও হইতে পারে না, জীবন বড়া দুঃখী থাকে, সে রোগাক্রান্তই থাকে। রোগও দুই প্রকার, দেহের রোগ, কলবের রোগ। কলবের রোগে আক্রান্ত থাকে। এর জন্য সে কি করে, এই কদরের রাত্রে যখন তার সামনে তার প্রভুর দিদার হয়, নিজে আত্মদর্শন হয়, তখন সে খুশিতে বেকারার, তখনই বলা হয় ঈদুল ফিতর। তাই আপনারা মনে রাখবেন, সিয়াম আগে না, আগে সিয়াম করতে গেলে সর্বপ্রথম সালাত, তারপরে যাকাত, তারপরে ইফতার, তারপরে সেহরি, তারপরে কদর, তারপরে চিরকাল সিয়াম তথা আত্মসংযম। যখন খান্নাস নফস থেকে মুক্ত হয়, বিতাড়িত হয়, খান্নাস নফস থেকে বিচ্ছিন্ন হয়, এবং ওই নফস সে যখন রুহের মাঝে ফানা হয়, রবের মাঝে ফানা ও বাঁকা হয়, সে চিরকাল সংযমের ভিতরেই থাকে। তাই খান্নাস রূপী শয়তানকে নফসের সাথে নিয়ে জীবনেও কোনো দিন আত্মসংযম করা যায় না। হ্যাঁ, না খায়া থাকুই না রোজাকরণ যায়, আনুষ্ঠানিক রোজাকরণ যায়। সকাল হইলে ভোর বেলায় উঠবেন, সুবে সাদিকের সময় সেহেরি খাইবেন, ইফতার খাইবেন, খালি খাই 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 খাই। আপনারা সব খায় ফেলান, সেহেরি পাকান, সেহেরি খান, ইফতার বানান, ইফতার খান। আবার আপনাদের অনেক সময় সেহেরি মানে ভাত, গোস্ত, মাছ এগুলো দিয়া, হ্যাঁ, আবার সেহেরি খাওয়ার আপনাদের সময় থাকে আর মাত্র 5 মিনিট। আজকে সেহেরি শেষ সময় অমুক, এটা হলো মেজাজি সেহেরি, সেহেরির কোনো সময় নাই। হ্যাঁ, আবার ইফতার যেটা হাকিকি, আপনারা ইফতার পুরা ভাঙা কয়, আজকে ইফতারটা না পুরাইছে গা, ইফতারে বুড়া বানায়, বুট পুরা ফেলায়, কয় আজকে ইফতারের বুটটা সিদ্ধ হয় নাই, ইফতারে লবণ বেশি হয়ে গেছে রে, আজকে ইফতারটা ভাও হয় নাই। এটা হলো মেজাজে আনুষ্ঠানিক খাওয়ন দিয়া। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলছেন যে যত তাড়াতাড়ি ইফতার করো ওই বান্দা আমার কাছে তত প্রিয়। এখন তাড়াতাড়ি যদি এই খাবারের সাথে ইফতারের সম্পর্ক থাকতো, তাহলে তো দুপুরবেলা কিংবা সকাল ভোরে খাবার গেছেন, সকালে ইফতার করা লাগবে। এইটা কখনোই আনুষ্ঠানিক রোজার সাথে যায় না। এটা ওই খান্নাস মুক্তির। যে নফস, যে মানুষ যত তাড়াতাড়ি তার নিজে থেকে, তার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে ছিন্ন করতে পারে, তারাই দিতে পারে, সে আল্লাহর কাছে তত প্রিয় তার বান্দা, তার আশেক, তার প্রেমিক। তাই আমরা যেন হাকিকি ইফতার করতে পারি, আমরা যেন এই ছোলা মুড়ি বুট এই বেদাতি ইফতারের মধ্যে পড়া না থাকি। হ্যাঁ, বেদাত তাকেই বলে যা রসুলের জমানা এবং সাহাবার জমানায় ছিল না, এবং রসুলও করেন নাই, সাহাবাও করেন নাই। তাহা যখন ইবাদতের সাথে যুক্ত হয়, এটাকেই বলা হয় বেদাত। তো ইফতার করা তো ইবাদত, সেহেরি খাওয়াও ইবাদতের অংশ, ইফতারও ইবাদতের অংশ। এখন আপনারা ইফতারও খায়া ফেলান, সেহেরিও খায়া ফেলান, ইফতারও বানান, সেহেরিও রান্ধেন। আবার আমাদের মাইক দিয়ে আমরা ডাকি, মা বোনেরা উঠেন, সেহেরি পাক করার সময় হয়েছে, সেহেরি পাকান। হ্যাঁ, তো কাজেই আমরা যেন এখান থেকে বিরত থাকি। আর সবচেয়ে বড় কথা হইল যে আমরা যে ভাবে ধর্ম পালন করতেছি, এই ধর্ম পালন আমাদের মুক্তির দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবে না। অবশ্যই আমাদের এর গভীর থেকে গভীরতম ভাবের মাঝে প্রবেশ করতে হবে। তাই আমি বলবো, আপনারা এই হাকিকি মূল বিষয়গুলো নিয়ে একটু জ্ঞান গবেষণা করেন। আর যারা নাকি এই অনুষ্ঠান করেই ক্ষান্ত এবং খুশি থাকতে চান, থাকেন, আমার কোনো অসুবিধা নাই। আমি আপনাদেরকে এটুকু বলে রাখি, আমি কখনোই অনুষ্ঠানের বিরোধী নই, রূপকের বিরোধী নই। আমার প্রচেষ্টাটা হইল মূল বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরা। আমি কখনোই ওয়াক্তি নামাজকে অস্বীকার করি নাই এবং এই মেজাজি রোজাকে অস্বীকার করি নাই। আমি এইটুক করেছি, যারা দায়মি সালাতকে অস্বীকার করছে এবং হাকিকি সিয়ামকে অস্বীকার করেছে, তাদেরকে এইটুক মেসেজ দেবার জন্য যে দায়মি সালাতের কথা সরাসরি কোরআনে আছে। যে দায়মি সালাতের কথা বলে না এবং মানে না এবং অস্বীকার করে, তিনি কোরআনকেই অস্বীকার করে। আর কোরআনুল কারিমেই বলা আছে সূরা মায়েদার মধ্যে, যারা কোরআন মতে ফায়সালা দেয় না, কোরআন মতে বিচার করে না, তারাই কাফের এবং জালিম এবং মুশরিক। যারা ঈমান এনেছে তাদের বলা হয়েছে যে প্রত্যেক মানব সত্তার সঙ্গে সিয়াম জড়িয়ে আছে এবং অমনোযোগী লোকেরাই ইহা বুঝতে পারে না। যদিও সবাই জানে যে মৃত্যু ঘটনার দ্বারা আপন নফস হতে দেহ মন বারবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চলছে। এই সিয়ামটি কোনো নতুন বিষয় নয়, বরং সর্বকালের সর্বমানুষের জন্য প্রযোজ্য। যারা দেহ মন হইতে আপন সত্তার ভেতরে খান্নাসরূপী শয়তানটিকে বিচ্ছিন্ন করে দিতে পারছে, তারাই কামিয়াব হয়েছে। 6 রিপুর মাধ্যমে যাহা মন মগজে বাসা বাঁধতে থাকে, উহাই একটি একটি করে হিসাব করে বর্জন করে দেবার সাধনার নামটি হলো সিয়াম। 6 রিপুর মাধ্যমে যাহা মন মগজে বাসা বাঁধতে থাকে, উহা একটি একটি করে হিসাব করে বর্জন করে দেবার সাধনার নামটি হলো সিয়াম। যদি কেহ সিয়ামের মর্যাদা বুঝতে পেরে সকল প্রকার প্রতিকূল অবস্থা সত্ত্বেও সিয়াম সাধনায় দৃঢ়ভাবে লিপ্ত থাকে, তবে উহা তার জন্য অবশ্যই উত্তম।
কারণ আপন নফসের সঙ্গে যে খান্নাসটিকে জড়িয়ে দেওয়া হয়েছে, ওহাই লোভ, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ এবং অহংকার নামক আবর্জনাগুলো মানুষকে সঠিক পথ হতে বিচ্ছিন্ন করে দেয়। তাই এই ষড়রিপুর বন্ধনটিকে সম্পূর্ণরূপে উপড়িয়ে ফেলার জন্য সিয়ামও একটি উপযুক্ত সুন্দর মাধ্যম। সিয়াম করার অর্থটি হলো মানব ইন্দ্রিয় পথে যা কিছু বিষয়বস্তু মাথার মধ্যে প্রবেশ করে, মস্তিষ্কের মধ্যে প্রবেশ করে, উহার মোহটি কেবল বর্জন করতে হয়। এই বর্জনের সিয়ামের গুরুত্বটি রহস্যময়। এই রহস্যময় সিয়ামের আসল পরিচয়টি যদি কেউ জানতে চায়, তাহলে খাজা গরিবে নেওয়াজের ফার্সি ভাষায় রচিত সিররুল আসরার কিতাবটি পড়লে পরিষ্কার বুঝে যাবে। আপন পবিত্র নফস হতে খান্নাস রূপী শয়তানটিকে বিচ্ছিন্ন করে দেবার নামই হলো সিয়াম, এবং এই সিয়ামের পথে যারা অগ্রসর হয় তারাই হইল প্রকৃত সায়েম। প্রকৃত শব্দটি এই জন্যই ব্যবহার করলাম যে মেজাজি সিয়ামের বিধানটি অবশ্যই থাকতে হবে, নতুবা হাকিকি সিয়ামের বিষয়টি বিমূর্ত হয়ে যাবে। রোজার হাদিস হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে মহানবী বলেছেন, আমার উম্মত যতদিন পর্যন্ত তাড়াতাড়ি করে ইফতার করবে এবং দেরিতে সেহরি খাবে ততদিন মঙ্গলের মধ্যে থাকবে। মহানবী এই হাদিসটিকে আনুষ্ঠানিক রোজা, আনুষ্ঠানিক ইফতার এবং আনুষ্ঠানিক সেহরি খাওয়ার সাথে কোনো মতেই মেলানো যায় না এবং মেলাবার প্রশ্নই উঠে না। তারপরেও যারা গায়ের জোরে মেলাতে চেষ্টা করেন তাদের মস্তিষ্ক বিকৃতির বিষয়টি প্রশ্নবিদ্ধ হতে চায়। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এই হাদিসটিতে আধ্যাত্ম বিষয়ের প্রতি পূর্ণ ইঙ্গিত দেওয়া হয়েছে, কারণ মোরাকাবা, মুশাহেদা তথা ধ্যান সাধনায় রত সাধকেরা যে সিয়ামটি পালন করে যায় সেই সিয়ামের সঙ্গে ইফতার এবং সেহরির কথাটি একদম মিলে যায়। এখন দেখেন, আমরা যারা মোরাকাবা মুশাহেদায় যাই, ওই সময় আমাদেরকে অনেক সময় তারা দেখে যে অনেক সময় অনেকে খাবার দাবার খায়, বলে যে এই লোকে তো রোজা থাকে না। তো ওই লোক কেন তো বুঝছে রোজা মানে কি? রোজা মানে হচ্ছে যাবতীয় পাপাচার, কামাচার থেকে বিরত, রিপু থেকে বিরত থাকছে। তাই একজন সাধক সে ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, পয় প্রতিবেশী সমস্ত কিছু ছাইরা নির্জনে সে একাকিত্বে দিন রাত 24 ঘন্টা মোরাকাবা মুশাহেদায় রত, আল্লাহর ধ্যানে খেলে ফিকিরে রত, রসুলের ধ্যান খেলে ফিকিরে এবং জিকিরে মশগুল, এবং সে ওজিফা এবং তাসবিহ তাহালি করতেছে। এরপরও তারে হয় কি, এত রোজা রাখে না, এত নামাজ পড়ে নাই। নামাজ পড়া বলতে কি বুঝতেছে? সে নামাজ পড়া বলতে বুঝতেছে যে হয়তো উঠা বসাটা করে না, এবং রোজা বলতে বুঝতেছে যে সে নিয়ম কানুনগুলো মানে নাই, খাবার দাবার সে না খায় থাকে না খায়। বর্তমান সমাজে যারা সাধারণ মস্তিষ্কের মানুষ, একদম সাদা মাথা, মোটা দেমাগের মানুষ, মোটা ব্রেনের মানুষ, তারা মনে করে যে ওই সবসময় যে সে একজন আল্লাহ রব্বুল আলমিনের জিকির ফিকিরের মধ্যে রয়েছে, ওইটাকে সে সালাত মনে না করে এই যে নিয়ম কানুনগুলো পালন করাকে সালাত মনে করে। আর ওই পাপ থেকে বিরত রয়েছে, রিপুর তাড়না থেকে বিরত রয়েছে, এইটারে সিয়াম মনে না করে সে খাবার না খায়া থাকাকে সিয়াম মনে করতেছে। এই হইল অবস্থা। তো কাজেই লোভ, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ, অহংকার এই জাতীয় শিরকগুলো হতে নিরাপত্তা অর্জন করতে না পারলে সেই ক্ষেত্রে আনুষ্ঠানিক হজের মাধ্যমেই 3 দিন সিয়াম পালন করার আদেশটি দেওয়া হয়েছে। পরিজনবর্গ মসজিদুল হারাম এলাকায় যদি উপস্থিত না থাকে তবে তাকে 7 দিন সিয়াম করবার আদেশটি দেওয়া হয়েছে, কারণ সিয়াম সাধনার মাধ্যমেই ধীরে ধীরে হজের দিকে অগ্রসর হওয়া যায়। আল্লাহর যে শক্ত পরিণতি উহা জীবন ভর মনে রাখতে হবে, কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছানো অত্যন্ত শক্ত বিষয় এবং উহা ধ্যান সাধনার মাধ্যমে আত্মসমর্পণের হজটি সম্পাদন না করা পর্যন্ত সম্ভবপর হয় না। যেরকম আপনার সূরা বাকারার 196 নম্বর আয়াতে এই 10টি রোজার কথা উল্লেখ করা হয়েছে। ইফতার বিষয়ে কতিপয় হাদিস, আমি 3টি হাদিস তুলে ধরি বাবা জাহাঙ্গীরের লিখিত মারিফতের গোপন কথা কিতাব হতে। আন সাহলিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরান,
অর্থাৎ সাহাল হতে, হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলিতেছেন, আমার নিকট আমার বান্দাদের মধ্যে হইতে ওই ব্যক্তি সর্বাপেক্ষা প্রিয়, আহাব্বু ইবাদি ইলাইয়া, মানে ওই ব্যক্তি সর্বাপেক্ষা প্রিয় যে তাহাদের মধ্য হইতে ইফতারকে তাড়াতাড়ি করে, আজালুহুম ফিতরান, আজালুহুম ফিতরান, যে তাহাদের মধ্য হইতে ইফতারকে তাড়াতাড়ি করে। এখন যদি এই ছোলা মুড়ি বুট ইফতার হয়, তাহলে আল্লাহর কাছে এই ছোলা মুড়ি বুট খাইলে আল্লাহর প্রিয় ব্যক্তি হয়ে যাইব? এটা কি মিলে? আর ছোলা মুড়ি বুট কি তাড়াতাড়ি খাওয়া যায়? এটা তো নির্দিষ্ট সময় আছে। আজানের 2-5 সেকেন্ড আগে শরবত গিলা ভালাইলে রোজা শেষ। এখন তুই মনে হয়েছে যে ওই যে অ্যাডভার্টাইজ দেয় টিভিতে, আজান দিছে শরবত খায় ভালাইছে, পরে দেয় এটা অ্যাডভার্টাইজ, ঝামেলা। আচ্ছা, দ্বিতীয় হাদিসটি হচ্ছে হযরত সাহলিন হইতে, আন সাহলিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজজালুলি ফিতরান। বুখারী ও মুসলিম শরীফ এবং আগের হাদিসটিও অর্থ হচ্ছে সাহাল, হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উত্তম দিকটি দূরীভূত হইবে না যদি তাহারা ইফতারে তাড়াহুড়া না করে। লা ইয়াজালু, দূরীভূত হইবে না, মা আজজিলুনা ফিতরান, যদি তাহারা ইফতারে তাড়াহুড়া না করে। এখন যদি আপনারা ইফতারে তাড়াহুড়া করেন, তাহলে তো এই খাবার যদি ইফতার হয়, এটা তাড়াহুড়া করলে তো পুরাই ঝামেলা। এইটা সম্পূর্ণ এই খান্নাস রূপী শয়তানকে নফস থেকে ছিন্ন করার মুহূর্তটি যে ইফতার, হাকিকি ইফতার, এই হাকিকি ইফতারের দিকেই এই হাদিসটা ইঙ্গিত দিয়েছে এবং স্পষ্ট সুস্পষ্ট ধারণা দিয়েছে। এবং 3 নম্বর হাদিসটি, আন উমরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজ আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামসু ফাকাদ আফতারাস সাইমু। বুখারী ও মুসলিম শরীফের এই হাদিসটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর হইতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাত্রি আমাদের নিকট হইতে পিছাইয়া যায়, আতবারা, এবং সূর্য ডুবিয়া যায়, গারাবাতিন, সুতরাং অবশ্যই রোজাদার মানে সায়েম ইফতার করিবে। দেখুন এখানে কি বলা হচ্ছে, যখন রাত্রি আমাদের নিকট হইতে পিছাইয়া যায় এবং সূর্য ডুবিয়া যায়, সুতরাং অবশ্যই রোজাদার ইফতার করিবে। এই সমস্ত হাদিস থেকে রোজার আসল ইফতারের হাকিকি রূপটিকেই বোঝানো হয়েছে। তো কাজেই এই সিয়াম এবং সালাত, এই দুটোরই ভেতর এবং বাহির দুইটা বিষয় আছে। হাকিকি সালাত হচ্ছে দায়মি সালাত, আনুষ্ঠানিক সালাত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আর মেজাজি সিয়াম হচ্ছে না খায়া থাকা, উপাস থাকা, খাবার এবং পানীয় থেকে বিরত থাকা। আর হাকিকি সিয়াম হচ্ছে খান্নাস রূপী শয়তান থেকে আপন নফসকে বিচ্ছিন্ন করে রাখা, ছিন্ন করে রাখা। খান্নাস রূপী শয়তান যেন নফসের মধ্যে কোনোভাবেই অবস্থান না করতে পারে। এই খান্নাস মুক্তির সময়কেই বলা হয় ইফতার। এবং নফস যখন আপন শক্তিতে শক্তিমান বলিয়ান হয়, তখন সেটা হয় সেহরি, এবং এই আত্মদর্শন হইলেই হয় কদর। তাই কদরের রাতে কখনোই কোরআন নাজিল হয় না, কদরের রাতে নাজিল হয় রূহ। এবং কোরআন নাজিল সম্পর্কে আমি আপনাদের সামনে কোরআন সম্পর্কে কি কি বলা হয়েছে কোরআনুল কারিমে আমি আপনাদের সামনে তুলে ধরবো।